আন্তর্জাতিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকিয়ে কি গাজার গণহত্যা লুকাতে চাইছে ইসরায়েল? ইহুদিবাদী দেশটির এই নৃশংসতার জবাব কি দেবে ইরান? কারণ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এরই মধ্যে জানিয়ে দিয়েছে, আন্তর্জাতিক আইনের সকল সীমা লঙ্ঘন করেছে ইসরায়েলি সরকার। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকিয়ে তাহলে নেতানিয়াহু কি নিজের পতনের ঘণ্টা বাজালো? ইসরায়েলের আগ্রাসনের মুখে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে গাজাবাসী। খাদ্য সংকটের পাশাপাশি আহতদের চিকিৎসা এবং বিভিন্ন রোগ মোকাবিলায় প্রয়োজনীয় ওষুধের বড়ই অভাব এখন গাজা উপত্যকায়। এমন প্রেক্ষাপটে মানবতার উদাহরণ স্থাপন করেছে বিশ্বের 40টিরও বেশি দেশের প্রায় 500 জন ব্যক্তি। নিরাপদ পানি, খাদ্যপণ্য এবং প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী নিয়ে গাজার উদ্দেশ্যে পানিপথেই নৌবহরে রওনা দেন তারা। কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পথের কাঁটা হয়ে দাঁড়ালেন, দেখালেন তার সেই আগ্রাসী আচরণ। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের সেই নৌবহরে থাকা 44টি জাহাজের বেশিরভাগকেই আটকিয়ে দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। এমন বাস্তবতায় আবারও গর্জে উঠল ইরান। মানবতার বার্তা বহনকারী জাহাজে ইসরায়েলি আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, নেতানিয়াহুর এই নৃশংসতা আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং একটি সন্ত্রাসবাদমূলক কর্মকাণ্ড। এ সময় তিনি নৌবহরে আগত বিভিন্ন দেশের মানুষদের এই উদ্যোগের প্রশংসা করেন। 2রা অক্টোবর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সি। গাজা উপত্যকায় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলের সামরিক বাহিনীর আগ্রাসনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই প্রতিরোধী কণ্ঠস্বরের ভূমিকা পালন করে আসছে ইরান। এমনকি সাম্প্রতিক সময়ে বেশ কয়েক দফায় ইসরায়েলের বিরুদ্ধে সামরিক সংঘাতেও জড়িয়েছিল আয়াতুল্লাহ আলী খামেনির দেশটি। কিন্তু গ্লোবাল সুমুদ ফ্লোটিলাকে গাজায় যেতে কেন বাধা দিল ইসরায়েল? ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের নৃশংসতায় এখন পর্যন্ত নারী ও শিশুসহ 66,000-এরও বেশি নিরীহ মানুষ নিহত হয়েছেন, আর আহত হয়েছে কমপক্ষে 1,68,000 ফিলিস্তিনি। এছাড়াও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে আরও হাজার হাজার মানুষ। মূলত গাজা উপত্যকায় নেতানিয়াহু বাহিনীর বর্বরতার মূল চিত্র যাতে বিশ্ববাসী জানতে না পারে, সে লক্ষ্যেই গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌবহরকে বাধা দিয়েছে ইসরায়েল, এমনটাই দাবি বিশ্লেষকদের। সৃজন মাহমুদ, নিউজ 24।